হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে উপস্থিত হলাম আজ। আইডিসি লঞ্চড ইন শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে ইন্ডিপেন্ডেন্ট যে ডেলিভারি সেন্টার সেটা লঞ্চ হলো। শিলিগুড়িতে ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টার চালু করা হলো। এটা হলো সেই ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টার। দেখতেই পাচ্ছ যে শিলিগুড়ি বিতরণ কেন্দ্র, শিলিগুড়ি ডেলিভারি সেন্টার। তা শিলিগুড়িতে একটা হেড পোস্ট অফিস রয়েছে। দার্জিলিং যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে শিলিগুড়িটা আসে। এবার শিলিগুড়ি হেড পোস্ট অফিসেই রয়েছে নর্থ বেঙ্গল যে রিজিয়ন অফিস, তার যে পিএমজি অফিস সেটা। নর্থ বেঙ্গল যে রিজিয়ন, তার পিএমজি অফিস রয়েছে শিলিগুড়ি হেড পোস্ট অফিসে বা শিলিগুড়িতে। এইটা হলো টোটাল যে অফিসটা তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ির হেড পোস্ট অফিসে। এটা এই ছবিটা জাস্ট বিফোর 1 উইক, এক সপ্তাহ আগে তোলা একটা অপূর্ব দৃশ্য। হ্যাঁ, আজ থেকে যে ভিডিওটা বানাচ্ছি জাস্ট 1 উইক বিফোর। খুব মনোরম দৃশ্য এবং খুব ভালো পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ শিলিগুড়িতে। আর এটা হলো শিলিগুড়ি হেড পোস্ট অফিসের যে আইপিবি সেকশন বা আইপিবি ডিপার্টমেন্ট সেটা। ওকে, এইবার শিলিগুড়িতে আইডিসি লঞ্চ কবে হলো দেখো। সেটা হলো চালু হলো জাস্ট 30শে জুন। জুন মাসের যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটে শিলিগুড়িতে আইডিসি সেটা চালু হলো। এইবার আমরা বলবো যে শিলিগুড়িতে আইডিসি যে চালু হলো, এবার আইডিসি সম্পর্কিত ধারণা অনেকটা ক্লিয়ার হবে তোমাদের যে আইডিসি কিভাবে কাজ করবে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যুগান্তকারী পদক্ষেপ, সেটা হলো আইডিসি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডেলিভারি সেন্টার। ডেলিভারি সিস্টেমকে আরো ডেভেলপ করার জন্য, আপগ্রেড করার জন্য এই আইডিসিটা নিয়ে আসা হয়েছে। এইবার শহরতলির মধ্যে বা আইডিসি যেখানে গড়ে তোলা হবে সেটা সাধারণত ডিস্ট্রিক্ট অফিসগুলো বা হেড পোস্ট অফিসগুলোকে ইনিশিয়ালি আইডিসি হিসেবে গড়ে তোলা হবে। ইনিশিয়ালি কি করা হচ্ছে যে ডিস্ট্রিক্ট অফিসে যে সমস্ত এরিয়াটা আছে বা শহরতলি যে এরিয়াটা আছে তার আন্ডারে দেখবে যে ওয়ার্ড নাম্বার ভাগ করে করে অনেক পোস্টম্যান থাকে। তাহলে সমস্ত পোস্টম্যানকে হেড পোস্ট অফিসে আন্ডারে, তাদেরকে আইডিসি আন্ডারে নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে শহরতলিতে দেখবে যে অনেক সাব অফিস আছে। সেই সাব অফিসের যে পোস্টম্যানরা, সেই পোস্টম্যানদেরকে নিয়ে আসা হয়েছে এই আইডিসির আন্ডারে। সেই সঙ্গে শহরতলির মধ্যেই দেখবে যে সেই সাব অফিসগুলোর আন্ডার রয়েছে কিছু ব্রাঞ্চ অফিস। তাহলে সেই ব্রাঞ্চ অফিসগুলোকেও এআইডিসির আন্ডারে নিয়ে আসা হয়েছে। তাহলে শহরতলির মধ্যে যে সমস্ত সিটি এরিয়াতে বা হেড পোস্ট অফিসের আন্ডারে বা জুরিডিকশনে যে সমস্ত পোস্টম্যান বা ব্রাঞ্চ অফিস বা সাব সমস্ত ডিপার্টমেন্টাল পোস্টম্যান বা জিডিএস এবিপিএম বা জিডিএস পোস্টম্যান, তাদেরকে এই ডেলিভারি আন্ডারে বা আইডিসির আন্ডারে নিয়ে আসা হয়েছে। এইবার এই সমস্ত সাব অফিসগুলোতে, হেড পোস্ট অফিস থেকে এই সমস্ত সাব অফিস বা বিও গুলোতে আলাদা করে কোনো মেল যাবে না, বা ডেলিভারি করার জন্য যে সমস্ত মেলগুলো যেত সেগুলো আর যাবে না। এরা সরাসরি কি করবে, এইখানে আইডিসি তে এসে মেল রিসিভ করবে, আইডিসি থেকে শর্টিং হবে, তারপর তারা নিয়ে গিয়ে ডেলিভারি দেবে। এই সমস্ত সাব অফিস বা বিও গুলোতে ডাইরেক্ট হেড পোস্ট অফিস থেকে আর মেল যাবে না। ওকে, তারা আইডিসি তে এসে মেল কালেক্ট করবে এবং গিয়ে নিজের নিজের বিটে গিয়ে ডেলিভারি দেবে। তাহলে এইবার কথা হলো, যে সমস্ত শহরতলির দূরে যে সমস্ত সাব অফিস গুলো রয়েছে বা ব্রাঞ্চ অফিস গুলোতে রয়েছে, যে সমস্ত ব্রাঞ্চ অফিস আছে সেগুলোতে মেল যাবে, সেগুলোতে যেভাবে এখনো পর্যন্ত ডেলিভারি হচ্ছে সেইভাবেই সেই অফিসগুলো, সাব অফিস বা বিও গুলোতে ডেলিভারি হবে। এইটা সাধারণত ইনিশিয়ালি হেড পোস্ট অফিস জুরিডিকশন এরিয়াকে কেন্দ্র করে সাধারণত আইডিসি গুলো গড়ে তোলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো ব্রাঞ্চ অফিস গুলো শহরতলির মধ্যে, আর সাব অফিস গুলো সমস্ত পোস্টম্যান এবং হেড পোস্ট অফিসের যে সমস্ত পোস্টম্যান, তারা কিন্তু চলে আসছে এই আইডিসির আন্ডারে। তারা এইখান থেকে মেল কালেক্ট করে নিজের নিজের বিটে গিয়ে ডেলিভারি করবে। এইভাবে কিন্তু আইডিসিটা গড়ে উঠেছে বা এইভাবে আইডিসিটা কিন্তু ইনিশিয়ালি ডেভেলপ হচ্ছে। আশা করি পরবর্তীতে আইডিসির যে সমস্ত ছোট ছোট ভুল ত্রুটি আছে সেগুলো ওভারকাম করে গিয়ে একটা পূর্ণাঙ্গ যে উদ্দেশ্য সেটা সফল হবে। ডিপার্টমেন্ট ডেলিভারি যে জায়গাটা সেটা একটা ভালো জায়গায় আসবে। তোমরা জানো যে সাব অফিস বা হেড পোস্ট অফিস যে কোনো জায়গা এসবি ট্রানজাকশনের সঙ্গে যে মেল অপারেশন সেটা কিন্তু একটা ইন্টারসেক্ট করে। এই জায়গাটাকে যাতে আর এসবি ট্রানজাকশনের সঙ্গে মেল কমিউনিকেশন এটা যাতে অ্যাটাচ না থাকে, যার জন্য কিন্তু সম্পূর্ণভাবে ডেলিভারি সিস্টেমটাকে সেপারেট করা হচ্ছে এসবি ট্রানজাকশন থেকে। এক্ষেত্রে কিন্তু সাব অফিসে যে কাজ স্মুথ হবে এসবি ট্রানজাকশন রিলেটেড, মেল অপারেশনের জন্য এসবি কাজ যে আটকে থাকে সেটা হবে না। এইবার সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেবো, সেটা হলো সারপ্লাস লিস্ট। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 2024-এর যে এলডিসি এক্সাম
প্রমোশনাল বা ডিপার্টমেন্টে যে এক্সাম হয়ে গেছে, ফার্স্ট লিস্ট বেরিয়ে গেছে, সেকেন্ড লিস্ট বা সারপ্লাস লিস্ট কবে বেরোবে বা বেরোবে কিনা। সারপ্লাস লিস্ট বেরোবে, এটা কনফার্ম। বেরোচ্ছে সারপ্লাস লিস্ট, এটা কনফার্ম, নিশ্চিন্তে থাকো। সারপ্লাস লিস্ট সম্পর্কে যত তাড়াতাড়ি আমরা আপডেট পাবো, আপডেটটা আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।